রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গত রাত 11:30টার দিকে ডুবে যাওয়া বাসটি ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়। এই দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার বিকেল ৫:15টার দিকে দৌলদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটি ছাড়ার সময় মাত্র ৬ জন যাত্রী ছিল। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী উঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।